আল্লাহ পাক বলেন যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার পরে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তারা ঈমান আনয়ন করার পরে ঈমানের সঙ্গে যারা জুলুমকে মিশ্রণ করে নাই, নিজের নফসের প্রতি জুলুম যারা করে নাই, আল্লাহ পাক বলেন তাদের জন্যই রয়েছে শান্তি এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম দ্বারা শিরককে বুঝিয়েছেন। আল্লাহ নবীর সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, লাম্মা নাযালাত আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন শাক্কা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতখানা আল্লাহ রাসূলের প্রতি নাজিল করেছেন, এই আয়াত যখন নাজিল করেছেন সাহাবায়ে কেরামের উপর এই আয়াত কষ্টকর হয়ে যায়। এই আয়াতখানা সাহাবায়ে কেরামের উপর পালন করা বড় কষ্টকর হয়ে যায়, যার কারণে সাহাবায়ে কেরাম বললেন, আইয়ুনা লা ইউজলামু নাফসাহু, ওগো আল্লাহ রাসূল আমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে ঈমান আনয়ন করার পরে নিজের নফসের প্রতি যে নাকি জুলুম করে নাই, নিজের নফসের প্রতি যে জুলুম করে না এমন কোন ব্যক্তি আছে? এমন কোন ব্যক্তি আছে? আমরা তো মানুষ, ছোট্টখাট্ট ভুল আমাদের কারণে হয়ে যায়। এই কথা যখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আল্লাহ রাসূল বললেন, না না, এখানে জুলুম দ্বারায় আল্লাহ পাক সাধারণ জুলুমকে বলা হয় নাই। আল্লাহ রাসূল বলেন ইন্নামা হুয়া শিরক। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিরককে বুঝিয়েছেন, শিরককে বুঝিয়েছেন। আইয়ুনা ইন্নামা হুয়া শিরক, অর্থাৎ যারা ঈমান আনয়ন করার পরে যা তারা তাদের নফসের প্রতি জুলুম করে, তার মানে বড় শিরকে যারা লিপ্ত হয় নাই, শিরকে আকবরে যারা লিপ্ত হয় নাই, এমন ব্যক্তিদেরকেই আল্লাহ পাক বলেছেন এমন ব্যক্তিরাই হেদায়েত প্রাপ্ত এবং তাদের জন্য রয়েছে শান্তি।